ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন হোম পেজে আইডেন্টিফাই ফাদার অবলিক গার্জেন আধার, এই যে জায়গাটি আপনারা সকলে ক্লিক করে দেখবেন এখানে কোনো আধার ভেরিফাই হয়নি এইরকম ধরনের বেনিফিশিয়ারি আছে কি না। দেখুন এইখানে আছে, কিন্তু বেনিফিশিয়ারি যদি আধার ভেরিফাই না থাকে তাহলে সেক্ষেত্রে বেনিফিশিয়ারির কোনো বেনিফিট পেতে সমস্যা হতে পারে। তো আপনারা সেই কারণে অবশ্যই আধারটা ভেরিফাই করে নেবেন। এখানে দেখুন চিলড্রেন্স ফাদারের আধার নম্বর দেওয়া আছে। আপনি যদি গার্জেন আধার নম্বর দিতে চান তাহলে গার্জেন এখানে ক্লিক করতে হবে, আর তারপরে অপশান আসবে, সেই অপশানগুলো পূরণ করে আপনারা গার্জেনের আধার নম্বর দিতে পারেন যদি বাবা মায়ের আধার নম্বর না দিতে চান। তো এক কথায় শিশুর যদি বাবা মারা গিয়ে থাকে বা তার অভিভাবকের প্রয়োজন হয়, ঠিক আছে, তাহলে আপনারা সেই ক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছেন নিম্নলিখিত আধার সুবিধাভোগী যাচাই করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো বাবার আধার নম্বর ব্যবহার করা হয়েছিল। তো যদি শিশুর বাবা বেঁচে না থাকে, দেখুন শিশুটি বাবা মা কি এখনও বেঁচে আছেন, যদি বেঁচে থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না করবেন। তাহলে অভিভাবকের আধার নম্বরটি আপনারা এখানে যুক্ত করতে পারবেন। এখানে শিশু বাবা মা যদি বেঁচে না থাকে বা তাদের আধার নম্বরের কোনো সমস্যা হলে তবেই কিন্তু আপনারা গার্জেনের আধার নম্বরটা দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর 3 থেকে 6 বছরের অনেক শিশুরই কিন্তু আধার নম্বর হচ্ছে, সেটা প্রোফাইলে শিশুর যুক্ত করে দেবেন এবং সহজেই ইকেওয়াইসিটা করতে পারবেন। আর তাড়াহুড়ো করে ইকেওয়াইসি করতে গিয়ে ভুলভাল করবেন না। এখানে তানজিম তিশা, এই যে আধার নম্বর, ওর ফাদার্স আধার নম্বর আছে, আমি সেটা দিয়ে সাবমিট করে দিচ্ছি। গার্জেন আমি দেবো না, গার্জেন দেখুন দিলেই কিন্তু অপশান আসছে, তো গার্জেন আমি দেবো না, কারণ গার্জেন তার পিতাই এখন আছে, তো সেই কারণে আমি সাবমিট করে দিলাম এবং হয়ে গেল। তো এভাবে আপনারা যদি আধার নম্বর কারোর ইনভ্যালিড হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা করে নেবেন আধারটা। না হলে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে গেলে মোবাইল নম্বর যাচাই যদি না থাকে তাহলে তার প্রবলেম হবে, মানে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে যেতে, এবং আধার নম্বর যদি ভেরিফাই না থাকে সেক্ষেত্রেও কিন্তু তার মাইগ্রেট আউট হবে না এবং অন্য কেন্দ্রে যেতে সে পারবে না। এবার আরেকটি বিষয় দেখে নিন, গর্ভবতী মায়ের ঘরে আমরা ক্লিক করব। আর এখানে অনেকেই বলে থাকেন যে নাম তোলার পরে গর্ভবতী বা শিশু অনেকেই বেনিফিশিয়ারি লিস্টে থাকে অথচ খাবারের লিস্টে যায় না HCM এর ঘরে। তো সেই ক্ষেত্রে আপনারা 3 লাইনে ক্লিক করে THR/HCM অপশানটি ক্লিক করে নেবেন এবং সেখানে গিয়ে দেখে নেবেন ইয়েস না নো আছে। যদি নো থাকে তাহলে অবশ্যই ইয়েস করে নেবেন। ঠিক আছে, আমি ক্লিক করলাম, দেখুন ইয়েস আছে, মানে সে বেনিফিশিয়ারি লিস্টেও আছে এবং খাবারের লিস্টেও আছে। তো নো থাকলে কিন্তু সেটা হবে না। এবারে দেখুন অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশন ডিটেলস, এখানে যখনই আপনারা ক্লিক করবেন এই কাজগুলো অবশ্যই করে নেবেন। আর না করলে যে চেক আপগুলো হয় অ্যান্টিনেন্টাল, সেগুলো দেখুন ক্লিক করলে সবগুলো কিন্তু ফাঁকা হয়ে থাকছে। মানে আপনি যদি চেক আপ করে থাকেন, কাজগুলো করে থাকেন, তাহলে কিন্তু এটা শো করবে এবং MPRেও প্রশ্ন অ্যাপে শো করবে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখে নেব আভা, অনেকের আভা ক্রিয়েট করেন অথচ শো করে না। তো সেই ক্ষেত্রে আপনারা গর্ভবতী বা শিশুর ঘরে টাচ যদি করেন তাহলে এই ধরনের অপশানগুলো আসবে। নিচে দেখুন কেয়ার প্রোফাইল ইজ নট লিঙ্কড উইথ আভা, মানে আভাটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে অথচ লিঙ্ক হয়নি। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে বক্সটি আছে এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে আর তারপরে ভেরিফাই ক্লিক করলে এখানে ডান হয়ে যাবে। তো এই কাজটা অবশ্যই আপনাদেরকে করতে হবে, আভাটা যদি যুক্ত করতে হয় মায়ের ঘরে বা শিশুর ঘরে। ক্লিক করার পরে এবারে আবার আপনারা গর্ভবতীর ঘরে যাবেন এবং যে গর্ভবতী মায়ের কাজ করলেন তো সেখানে টাচ করলে আবারও দেখতে পাবেন এখানে ভিউ প্রোফাইল ইন RCS, এখানে যদি আমরা ক্লিক করি নিচের দিকে গিয়ে, তো তার আগে দেখুন আমি যে লিঙ্কটা যুক্ত করলাম সেজন্য কেয়ার প্রোফাইল ইন লিঙ্কড উইথ আভা, এখানে কিন্তু হয়ে গেল। কিন্তু এবারে কি হচ্ছে, এটা করার পরেও কিন্তু শো করে না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে দেখুন ভিউ প্রোফাইল RCS, নিচে দেখুন আছে ইন RCS, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার আভার যে বিষয়টি, মানে যে নাম্বারটা, সেটা প্রোফাইলে যুক্ত হয়েছে কিনা। দেখুন এখানে ক্লিক করলাম,
এবারে ক্লিক করার পরে প্লিজ এনশিওর ইউর আধার ইজ ভেরিফাইড অ্যান্ড আভা আইডি ইজ কারেক্টেড, মানে আভাটা আপনার সত্যিকারের প্রোফাইলে যুক্ত হয়েছে। অনেক সময় যুক্ত হয় কিন্তু সবুজ টিকটা দেখা যায় না, তো যার ফলে এখানে ক্লিক করে আপনারা কাজটি সুসম্পূর্ণ করবেন। আচ্ছা, নীলিমা দত্ত দিদি আপনি জানতে চেয়েছেন যে সিবি তারিখ বসাতে ভুল হয়ে গেছে কি করব। সিবি তারিখ যদি ভুল হয়ে যায় এতদিন পরে আপনি চেঞ্জ করতে পারবেন না, 24 ঘন্টার মধ্যে সেটা ঠিক করা যায়, তবে 24 ঘন্টা পেরিয়ে গেলে আপনি আর ঠিক করতে পারবেন না, আপনার ভুলটা ভুলই থেকে যাবে। আর যদি আপনার বসাতে ভুল হয়ে যায় আপনি অবশ্যই বসিয়ে দিন যখন তখন। ইসিসিই ডে সুপুষ্টি দিবসের আগের দিন পর্যন্ত আপনারা বসাতে পারবেন। সুপুষ্টি দিবস চলে এলে আপনারা দুটো ডেট আর বসাতে পারবেন না, যে কোনো একটা ডেট বসাতে হবে। তো সেটা একটু বুঝে শুনে কাজটি করবেন, কোন তারিখে হচ্ছে, কোন তারিখে সুপুষ্টি দিবস, কোন তারিখে অন্নপ্রাশন দিবস এবং কোন তারিখে ইসিসিই ডে, সেগুলো খুব ভালোভাবে আপনারা ভিডিওতে দেখে নেবেন। অনেকেই ভিডিও ছাড়ে, আমিও ছাড়ি, আপনারা সেগুলো দেখে নিয়ে সঠিকভাবে কাজটি করবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। তো আজকে ভিডিওটি শেষ করছি, সকলে ভালো থাকবেন।